নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল তিলক করতে দেখে মনে হচ্ছে তো আজকে কি? আজকে যোগিনী একাদশী। তো সকল বন্ধুদের জানাই যোগিনী একাদশীর শুভেচ্ছা। আর যারা একাদশী করেন সকল ভক্তবৃন্দদের জানাই প্রণাম। তো চলুন একাদশীতে ঠাকুর ঘরে যাওয়া যাক। আপনারাও আমার সাথে থাকুন। 10 ইন্দ্রে তিলক করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসছি এখন ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আপনারাও থাকুন। সকাল থেকে দুপুর অবধি ঠাকুর ঘরে কি করি চলুন দেখতে থাকি। আজ অনেক ফুলও বাগানে ফুটেছে। সকালবেলা এই বাসন ধুয়ে ফুল তুলে ফল ধুয়ে কালকে রাত্রেবেলায় দাদা ফল এনে রেখেছিল। সকাল থেকে কালকে সারা রাতও বৃষ্টি পড়েছে। সকাল থেকে একাদশীতে বৃষ্টি, মানে কি যে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, একটু বাইরে যাওয়াই যাচ্ছে না। তো চলুন এখন কি করব, বৃষ্টি পড়লে তো আর কিছু করার নেই। চলুন, আমার ঠাকুরঘর তো পরিষ্কার হয়ে গেছে, এবার এক এক করে গুছিয়ে নিই। প্রত্যেকটি একাদশীতে আমি যেরকম কাজ করি আজকেও সেরকমভাবেই কাজ করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন এতদিনে সবাই জেনে গেছেন একাদশীতে আমি কি কি করি। তো আগেই সর্বপ্রথম যেই কাজটা আমাকে করতে হয়, তাড়াতাড়িও হয়, আরতির থালাটা গুছিয়ে নিতে হয়। এইভাবে কাজ করলে কাজ খুব তাড়াতাড়ি হয়। আরতির থালাটা গোছাতে একটু সময় লাগে, যেহেতু সব নিষ্ঠাভাবে আর মনে করে করে করতে লাগে। আর সব কিছু কাজ গুছিয়ে করলে মনেও থাকে, না হলে তো মনে থাকে না অর্ধেক জিনিস। বলুন চলুন, এখন তো কালকে বৃহস্পতিবার গেছিলো, সব বাসন টাসন মাজা হয়ে গেছে। শুক্রবারে এবারের যোগিনী একাদশী পড়েছে, আগেরটাও শুক্রবারই পড়েছিল। দুটো মাসে তো দুটো একাদশী হয়, তো দুটোই শুক্রবারে পড়েছিল, শনিবারে দ্বাদশী হবে। তো আমি এটাই করি, আমি তো কৃষ্ণমন্ত্রে করি। তো আপনারা অনেকেই হয়তো বেশ শুক্রবারে করেননি একাদশী, শনিবারে করেছেন। এবার যেহেতু দুদিন একাদশী পড়েছে, আগেরটাও দুদিন পড়েছিল, অনেকেই যারা বৈষ্ণব আছেন তারা তো জানবেন একাদশী অনেকে কৃষ্ণমন্ত্রে করলে পরে আগের দিন করে, বা কেউ সূর্যাস্ত ধরে করে, অনেক রকম যে যেভাবে করে। আমি আজকেই একাদশী শুক্রবারে একাদশীটা পালন করলাম। তো চলুন, আমার সব গোছানো হয়ে গেছে। তো এইখানে আরতির থালাটাকে সরিয়ে রেখে দিলাম। একটা বিশাল বড় কাজ সম্পূর্ণ হলো। এবার বাকি রইল তুলসী গাছ সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তুলসী মাকেও জল দিয়ে নতুন, মানে পরিষ্কার, আগেরটা খুলে দিয়ে এই ঘাগরাটা পরিয়ে মালা পরিয়ে তাকেও পুজো দিলাম, তুলসী গাছের সেবা করলাম। এইভাবেই তো আমি করি। আপনারা কিভাবে করেন আমাকে একটু জানিয়েন তো, আমিও সেইভাবে করব। শিক্ষার তো শেষ হয় না, যত মত তত পথ। তো এই কাজ করে শরীরটা খুব একটা যে ভালো তাও না, কদিন ধরেই শরীরটা খুব খারাপ। তো সকালবেলা একটুখানি গোবিন্দকে চা আর মাখনা দিয়ে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদটাই এখন আমি নিয়ে একটু, অনেক সকালে উঠি তো গলাটাও যেন কেমন কেমন লাগছে, ঠান্ডাও লেগেছিল। তো চা খেয়ে এবার গোবিন্দকে সুন্দর করে মনের মতন করে সাজিয়ে নিচ্ছি। বাগানে তো অনেক ফুল ফুটেছে, বৃষ্টি, অনেক ভয়ে ভয়ে ক্যামেরা করতে পারিনি। ফুল তোলার ক্যামেরাটা কেন জানেন, এত বৃষ্টি আর ছাদে এত পিছল, এক হাতে ক্যামেরা করে এক হাতে আবার ফুল তোলা খুব রিস্কি হয়ে যায়। তার জন্য আজকে আর ফুল তোলাটা আপনাদের দেখাতে পারলাম না। আমি আর ক্যামেরাটা নিয়েও যাইনি, আর প্রচণ্ড বৃষ্টিও পড়ছে, এক হাতে ছাতা, কীভাবে যে বৃষ্টি, মানে কি বলবো। আর আপনারা যারা জানেন আমাদের কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে বিগত 7 দিন ধরে, মানে জেরবার বৃষ্টিতে যাকে বলা হয়। জামা কাপড়ও শুকাচ্ছে না, কেমন লাগছে।
তো গোবিন্দ আমার সুন্দর করে আমার বাড়ির ফুল দিয়ে, আমি নিজে হাতে যে গাছ লাগিয়েছি সেই গাছের ফুল দিয়েই গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর বাজারের কেনা মালা। তো এবার আমার বাবার পালা। এবার বাবাকেও সুন্দর করে জল ঢেলে তিলক করব। তিলক করে নিচ্ছি। আপনারা কিভাবে তিলক করেন? দেখুন, আমি তো এইভাবেই করি, একদম সহজ পদ্ধতিতে তিলক করি। একদম পুরো বাবার মাথায় লেপে দিলাম তিলক। লেপে দিয়েই এইভাবেই দুটো দাগ কেটে দিই, হয়ে যায় তিলক। এই তিলক করাটা আমি শিখেছি কোথায় জানেন? আমি শিখেছি হচ্ছে বেনারসে। বেনারসে দেখবেন ৮০ ঘাটের সামনে দেখবেন এইভাবে মাথার মধ্যে লেপন করে দিয়েই দুটো দাগ টেনে দিল, হর হর মহাদেব। তো এইভাবেই, ওই যে বলে শিক্ষার শেষ নেই, যেখানেই যাব সেখানেই শিখতে পারবো নতুন কিছু। তো সেইভাবেই আমি করে নিয়েছি। আমার বাবাকেও সুন্দর করে এখন সাজিয়ে দিলাম তিলক করে। আর দেখুন কত আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছে। কদিন ধরে এত নীলকণ্ঠ ফুল ফুটছে না, মানে কি বৃষ্টিটা পড়লে বেশি করেই ফুলটা ফোটে। আর তেমনি ফুটেছে এই যে নাকচাপা ফুলগুলো, দোপাটি ফুল, তারপরে শিউলি ফুল অনেক ফুটেছে। শিউলি ফুল আজকে মানে ১০-১২টা ফুটেছে, আর বড় বড় শিউলি ফুল এক একটা, এত সুন্দর লাগছে। আর পুরো ছাদটা তো গন্ধে মম করে। কামিনী ফুল তো ভর্তি হয়ে গেছে, বৃষ্টি পড়লেই গাছ যেন ঝেঁপে ফুল হয়। মানে কি বলবো, আর এত সুন্দর গন্ধ লাগে না। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল। তো দেখুন, আমি এবার পুষ্প আরতি করব, যে সেই পুষ্পর থালাটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার সব গোবিন্দ তো সব সাজানো কমপ্লিট হয়ে গেল মনের মতন করে। এবার সাবু, ওই কিশমিশ, কাজু সব কিছু দিয়ে একটা খিচুড়ি টাইপের করে নিলাম। আর এখানে দুধ দিয়েছি আর নানা রকমের ফল দিয়েছি, দিয়ে সুন্দর করে হয়ে গেছে। এবার বলুন তো কেমন লাগছে? আমার গোবিন্দকে তো আমার সব থেকে বেশি সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে আমার গোবিন্দকে? কমেন্টে জানিয়েন তো। তো চলুন এবার ভক্তি সহকারে আরতি করতে থাকি। আরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গোবিন্দ সবার মঙ্গল করুক, গোবিন্দ সবাইকে সুস্থ রাখুন। চলুন আরতির পর আবার দেখা হচ্ছে, সুষ্ঠুভাবে আরতিটা কমপ্লিট করি। সুষ্ঠুভাবে গোবিন্দর কৃপায় আমি আরতি সম্পন্ন করতে পারলাম। তো এবার এই গোবিন্দ একটু বিশ্রামে থাকুক, তারপরে প্রসাদ আমি নেব। তো ভিডিওটা কেমন লাগলো? যদি কোথাও ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবার মঙ্গল করুক। রাধে রাধে।